সালামু আলাইকুম। আমাদের আইবির এমবিএ প্রোগ্রামের ম্যানেজারিয়াল কমিউনিকেশন কোর্সের আন্ডারে আমরা সুযোগ পেয়েছিলাম একজন গেস্ট ফ্যাকাল্টির ক্লাস করার, যিনি কিনা এডিসন গ্রুপে ছিলেন, আমাদের আইবির একজন অ্যালামনাই আহমেদ পাশা স্যার। সো উনি ওই ক্লাসের একেবারে খুব শেষ হওয়ার আগে আমাদেরকে কমিউনিকেশনের জন্য 5টা পয়েন্ট উনি ABCDE করে আমাদের ক্লাসে সবাইকে শিখিয়েছিলেন। সো আমি সেই সামারিটা একটু আমি আপনাদের সাথে শেয়ার করছি, যাতে করে আপনারাও আপনাদের মতো করে আপনাদের কমিউনিকেশন নিয়ে কাজ করতে পারেন। বলতে বুঝিয়েছিলেন কমিউনিকেশনের প্রথম ধাপ হচ্ছে অ্যাক্টিভ লিসেনিং করা, অর্থাৎ আপনি যেই মানুষটার সাথে আপনি কমিউনিকেট করতে চাচ্ছেন সেই মানুষটাকে কিছু বলার আগে আপনার আদার সাইডের মানুষের যদি কিছু বলার থাকে সেটাকে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। শুধুমাত্র শোনার জন্য শোনা না, বা আমি শুনছি এটা দেখানো, সেরকমও না। অ্যাক্টিভলি লিসেন করতে হবে এবং সেই লিসেনিং এর মাধ্যমে আমরা তার রিকোয়ারমেন্টটা বুঝতে পারবো, আমরা বুঝতে পারবো কোন কনটেক্সটে আসলে আমাদের কমিউনিকেশনটা হচ্ছে। সেকেন্ড ওয়ান, বিতে উনি আমাদেরকে বলেছিলেন বেটার প্রিপেয়ার্ড থাকতে, অর্থাৎ যে কোনো জায়গায় কমিউনিকেশনের আগে, অর্থাৎ কোনো একটা মানুষের সাথে আমার মিটিং হবে, কোথাও আমার একটা ইন্টারভিউ হবে, কোথাও আমার একটা প্রেজেন্টেশন হবে, কোথাও আমাকে কিছু লিখতে হবে, আমার যদি প্রিপারেশন ভালো না থাকে আমার পারফরমেন্স ভালো হবে না। সো এখানে আসলে 3টা P কাজ করে। প্রিপারেশন ভালো হলে পারফরমেন্স ভালো হয়, পারফরমেন্স ভালো হলে সেটা পারপাসফুল হওয়ার সম্ভাবনাটাও বেড়ে যায়। সো সেকেন্ড বি আমাদেরকে উনি যেটা বলেন যে আপনার প্রত্যেকটা কমিউনিকেশনের আগে আপনাকে একটা বেটার ওয়েতে প্রিপারেশন নিতে হবে। থার্ড ওয়ান, এটাকে বলা হয় কনসেন্ট্রেট অন দ্য পারপাস, অর্থাৎ আপনি কখন কার সাথে কমিউনিকেট করছেন, কেন করছেন, আপনার কি কমিউনিকেশনের জন্য কতটুকু সময় দেওয়া হচ্ছে, এবং সেই কমিউনিকেশন থেকে আসলে এক্সপেকটেশনস কি কি। আপনার সেই কমিউনিকেশনের ক্ষেত্রে আপনার যদি কোনো চ্যালেঞ্জেস থাকে সেগুলোকে আইডেন্টিফাই করা, সেগুলোকে মিটিগেট কিংবা মিনিমাইজ করা, এই পুরো কনটেক্সটটা আসলে আমাদেরকে ক্লিয়ার থাকতে হবে। অর্থাৎ আমরা কমিউনিকেশনের আগে আমরা যদি পুরো প্রেক্ষাপটটা সম্পর্কে আমাদের যদি একটু প্রপার আইডিয়া থাকে, তাহলে সি অর্থাৎ আমাদের ওই কনসেন্ট্রেশনটা থাকলে আমাদের কমিউনিকেশনটা অনেক অনেক বেশি ক্লিয়ার হয়। ফোর্থ ওয়ান, এটা হচ্ছে ডেভেলপিং ইউর স্কিলস, অর্থাৎ কেউই আসলে জন্ম থেকেই ভালো কমিউনিকেটর হয় না, কিন্তু আমরা যদি রেগুলারলি প্র্যাকটিস করি আমাদের থট প্রসেসের, ওরাল কমিউনিকেশন, রিটেন কমিউনিকেশনের, আমরা যত বেশি প্র্যাকটিস করব, যত বেশি আমরা পড়াশোনা করব, আমরা যত বেশি ট্রেনিং নিব, যত বেশি আমরা প্র্যাকটিক্যালি কমিউনিকেট করব, তত বেশি আমাদের পক্ষে আসলে বেটার কমিউনিকেটর হওয়া সম্ভব। এবং ফাইনালি 5এর ইতে যেটা বলেছেন সেটা হচ্ছে এমপ্যাথি। যখন আমরা কোনো একটা মানুষের সাথে কমিউনিকেট করতে চাচ্ছি সেই মুহূর্তে সেই মানুষটাকে বুঝে, সেই মানুষটার লেভেল অনুযায়ী, সেই মানুষটার রিকোয়ারমেন্ট অনুযায়ী, সেই মানুষটার কি পরিমাণ সময় আছে, সে কোন পারপাসে আপনার সাথে কমিউনিকেট করছে, এই পুরো জিনিস বুঝে আমরা যদি কমিউনিকেট করি সেই কমিউনিকেশনটা কম্পারেটিভলি এফিশিয়েন্ট হয়। সো এটাই ছিল ABCDE অফ কমিউনিকেশন, যেটা আমরা আমাদের ওই একটা ক্লাস থেকে শিখতে পেরেছি। সো এই 5টা জিনিস আমি একটু রিপিট করে দিচ্ছি। A ফর অ্যাক্টিভ লিসেনিং, B for better preparation, C for concentrating on the purpose, concentrating on the context and purpose of communication, D তে develop your skills, এবং E তে empathize। সো এই 5টা পয়েন্ট যদি আমরা ফলো করি, আশা করি আমাদের নিজেদের ওই কমিউনিকেশনের কম্পিটেন্সি এবং কমন সেন্স দুটোই আমাদের আগের চেয়ে অনেক বেশি ডেভেলপড হয়ে যাবে।